গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। অফিসের আজকে অফিস ছিল আর কি, অফিস টফিস করে এখন আমরা বেরোচ্ছি। এখানে আছে দেখো মা, গুব্বাই। এই যে গুব্বাই, একটু হ্যালো করে দাও। ও আজকে আবার এসছে, ও বাড়ি চলে গেছিলো, আবার আজকে এসছে। মা এইমাত্র কাজ থেকে ফিরলো, তো আমরা এখন বেরোচ্ছি একটু শপিং করতে। আমার বোনের তো শরীরটা সেরকম ভালো নেই, ওর এখনো যন্ত্রণা হচ্ছে। আজকে আবার ফোসকাটা গলে গেছে, আবার নতুন করে নাকি 5 টাকা ফোসকা হয়েছে। যাই হোক, আস্তে আস্তে সব কিছু শেয়ার করছি। চলো আজকে এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি কালকে দোলযাত্রা, তো কালকে আমার ছুটি। ফার্স্টে তো ছুটিটা কনফার্ম হয়নি, তারপর ছুটি কনফার্ম করে যে কালকে একটা সত্যনারায়ণ দিচ্ছি। তো কালকে তো আবার চন্দ্রগ্রহণও আছে। চলো, অনেক দেরি হয়ে গেছে, গিয়ে আমাদের সমস্ত কেনাকাটাগুলো করতে হবে। আর কেনাকাটা করে এসে কথা বলছি। কালকে দোল বলে পাঁঠার মাংসের দোকানে লম্বা লাইন। দোলের দিনে হ্যাঁ, ওই জন্য আজ সব কিনে নিচ্ছে। কাল ম্যাক্সিমাম সব ছুটিই থাকবে। 2, 4, 6, 8, 9, 15, 25। আপেল নিয়েছো? নাশপাতি বলেছো? মানে এখন খুব লাল তো হবেও না। কি ভিড়, কি ভিড় বাবা! আর এই দেখো আকাশে কি দারুণ লাগছে চারদিকটা। এই যে একটা বড় ব্যাগ, গুবগুতে চুপচাপ দাঁড়াতে চাইছেই না। এটা ভারী হয়ে গেছে, ওই জন্য আমি বললাম এখানে না আমরা ধরে দাঁড়াচ্ছি, তুমি বরং পানটা গিয়ে দেখে আসো। তো মা গেছে এখন পান দেখতে। দোকান বাজার মিষ্টি এভরিথিং সমস্ত কেনা হয়ে গেছে। আমার মায়ের কিছু পার্টিকুলার এই দোকান থেকেই ময়দা কিনবে, আটা কিনবে, মানে যা যা সিন্নির যে জিনিসপত্র কিনবে। কথা শুনলো না, শিপুর বাজার থেকে আরামসে নিতে পারতো, বাট নেবে না। আমার মা ওই জন্য আসছে, আমরা তার আগে চলে এসেছি। রাতের ওই রুমালি রুটি কিনে নিয়ে চলে এসেছি। কিছু একটু আলু ভাজা টাজা জায়গাটা কিছু করে নেবো, তাহলে রাতে খাওয়া। সমস্ত সমস্ত দেখো শীষ ডাব ঘট সমস্ত গোপুদের দুটো জামা নেওয়া হলো। দুজনের দুটো ম্যাচিং করে জামা নেওয়া হয়েছে। এই যে ম্যাচিং, কাল যখন পরাবো তখন তো দেখতেই পাবে। আর এখানে সব আছে, ফুল আছে, বেলপাতা আছে, এগুলো। এখানে সমস্ত মিষ্টি আছে, দেশপ্রিয় থেকেই সব খোয়া ক্ষীর মিষ্টি সমস্ত নেওয়া হয়েছে। এখানে হচ্ছে পুজোর সমস্ত জোগাড়, তার নিচে ফল সমস্ত কিছু আছে। আর এখানে আমাদের ঘরের কিছু জিনিস, বিস্কিট ফিস্কিট ছিল না, তো মা একটা টোস্ট নিয়েছে, দু রকমের টোস্ট নেওয়া হয়েছে। চা খাই, খেয়ে সামান্য দুধ টুধ একটু অর্ডার দেওয়ার আছে, সেগুলো সব অর্ডার দেবো। মাকে বললাম কালকে আর ঝামেলা রেখো না, আজকে যা করার আজকেই সমস্ত কিছু করে দাও। এখন তোমার ঘড়িতে বাজে হচ্ছে 12:30। এইমাত্র ব্লিঙ্কিট থেকে আমরা দুধ টুধ আনিয়ে নিলাম, আর মাকে বললাম কাল সকালে ঝামেলা আর রেখো না, কারণ 6:30টার সময় ঠাকুরমশাই আসবেন। কালকে এক রকমের একটা জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কি একটা আনিয়ে নেবো, মশালা ম্যাগি একটা আনালাম, কারণ সকালবেলা ব্রেকফাস্টে গুবুকি খাবে না খাবে। একটা রিফিল আনিয়ে নিলাম, মনে হয় নেই, মানে একটা কমে গেছে আর কি। আর আনালাম হচ্ছে আলু। চলো, এখানে মা সব চৌকি টৌকি ধুয়ে রেডি রেখেছে, মাটি ভিজিয়ে রেখেছে। বাকি তো সকালবেলা উঠে করবে। গপুদের আজকে ওখানেই শুইয়ে দিচ্ছে, আলাদা করে আর মানে খাটে শোয়াচ্ছে না, কারণ আর তো কয়েক ঘন্টার ব্যাপার, একটা মোটামুটি বাজতেই যায়। এবার ওই জন্য মা বললো এখানেই শুয়ে দিই, এবার আমরা খেয়ে নেবো। গুব্বুর খাওয়া হয়ে গেছে, তো রিমা তো খেয়ে এসেছি। দুপুরবেলা পনির আলু পোস্ত করেছিলাম, তো ওইটা দিয়েই ও রুটি, ওটা খাইনি যদিও, মিষ্টি খেয়েছে। দেশপ্রিয় থেকে মিষ্টি আনা হয়েছিল, মানে ঠাকুরের মিষ্টির সাথে সাথে ওর দিয়া ওকে এটা কিনে দিয়েছিল, কলা পাতার একটা পাতুরি মতো ছিল। আর আমি নিয়েছিলাম বোঁদেটা। বোঁদেটা এত লোভনীয় দেখতে লেগেছে। মা এখন মিষ্টি দিয়ে রুটি খাবে, আর আমি খাবো ওই পোস্তটা দিয়ে রুটি। খাওয়া দাওয়া করে নিয়ে আমি বললাম চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে মা বলে একটু শুয়ে পড়ি। মা তো সকাল সকাল ওটা অভ্যাস হয়েছে, মা 4টে 4:30টার সময় উঠবে, তো উঠে মুছে টুছে মা রেডি করবে। আমি বললাম এই যে গুব্বু এই আইসক্রিমটা কিনেছে, অরুণের চকোলেট বল, এখনো চকোলেট বল খাবে। দা, আমাদেরও খাওয়া হয়ে গেছে। এই যে বোঁদেও একটুখানি রয়ে গেল, ও দিয়াকে একটুখানি টেস্ট করালো, বলছে দিয়া কি ঘুমিয়ে পড়েছে, বলে গিয়ে দিয়াকে টেস্ট করলো। আর মা ওখানে গেছে আমার বলে পেতলের একটা বড় একটা ওই গামলা টাইপের ছিল, তো কাউকে সিন্নি মাখা হবে কিসে। আমার মায়ের সবকিছু লাস্ট মোমেন্টে মনে পড়ে। আজকে কাল তার আগের দিন বোধহয় মাকে আমি বললাম মা, হোমকুণ্ডটা আমাদের বাড়িতে আছে তো। আসলে এদিক ওদিক হয়, কারণ রিমার বাড়িতেও রিসেন্টলি সরস্বতী পুজো হলো, তো আমার সেই কারণেই কোথায় গিয়ে একটু স্ট্রাইক করলো। মাকে বললাম মা, হোমকুণ্ডটা আছে তো? বললে হ্যাঁ সব আছে, বলে দিল। অ্যাকচুয়ালি মায়েরও মাথায় থাকার কথা নয়, কিন্তু একবার যখন পুজো আছে তখন একবার দেখে তো নেবে। আজ দুপুরবেলা হঠাৎ রিমা মনে করেছে এই তোদের তো কালকে পুজো হবে, বা আমার বাড়িতে তো হোমকুণ্ড পড়ে আছে। সে গিয়ে রিমা নিয়ে এলো, তখনই তো সিন্নি মাখার ব্যাপারটা মাথায়। এবার মা বলছে তুই তো আমাকে বলিস নি অত সিন্নি। এবার এমনভাবে পুরো ঠাকুরমশাই এমনভাবে লিস্ট পাঠিয়েছে, ওই যে 1 কেজি 250 লিখেছে, ওই 250টাই বোঝা যাচ্ছে। মানে আমি তোমাদের সাথে যদি দেখাইও তোমরাও কেউ বলতে পারবে না এক কথায় যেটা 1 কেজি 250 লেখা আছে।
খুব ভালোভাবে দেখলে তবে বোঝা যাবে। তো এখন মা ওই খুঁজতে বসেছে কিসে মাখবে। মর্নিং এভরিওয়ান, এখন বাজে 6:30। ঠাকুরমশাই এসে গেছে, আমাদের সব জোগাড়। মা অনেক সকাল থেকে উঠেছে, উঠে সব কিছু হয়ে গেছে। মা আবার সিন্নিটা মাখতে বসবে। এবার এসে ও দেখে নিক, ঠাকুরমশাই দেখে নিক যে কি আর কি গোছগাছের ব্যাপার আছে। আমি না পুজোর ব্যাপারে খুব একটা কিছু বুঝি না, এইসব ব্যাপারে আমার বোন খুব একদম পারদর্শী। তবে আমার স্নান টান সব হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, উঠেও পড়েছি। এখনো গপ্পু বা রিমা কাউকে ডাকিনি, মনে হচ্ছে না ওরা উঠতে পারবেও বলে। যদি পুজো হতে হতে উঠবে। আর দেখা যাক, ও যদি এখন বাইরে ঠাকুরমশাই এসে গেছেন, ফোনে কথা বলছেন, তো আসুক। এখানে সব কিছুই রেডি দেখো। খুব ভালোভাবে পুজো হলো, সব কিছু কমপ্লিট হয়েছে, এই মাত্র গেলেন। এই যে হোমও খুব ভালোভাবে হয়েছে। সব থেকে বড় ব্যাপার যে হোমটা যখন হচ্ছে তখন আমাদের এই ছবিটা হঠাৎ খুলে গেল, কিন্তু কিছু হয়নি, ভাঙেনি, মানে ও অত ওপর থেকে পড়লো। এই যে এখানে যে লাগানো থাকতো না আমাদের ফ্যামিলি ফটোটা, এইটা খুলে গেল। তো ও বললো কিছু না, ওই হিটটার জন্য নাকি হয়েছে, এমনিতে সব একদম ঠিকঠাক আছে। তো যাই হোক, এবার একটু আগে একটু চা খাই, মা বলছে আগে একটু চা দে। আর বাইরেটা এত ভালো লাগছে, মানে এত সকালবেলা তো সচরাচর দেখা হয় না সকালটা। রোববার কথা আর কি বলি, ওকে বলছি ঘরে গিয়ে ভালো করে শো, দেখো এখানে কীরকমভাবে লেপ্টে শুয়ে আছে। রান্নাঘরটা দেখো কি ভালো লাগছে, সকালবেলাটা সবই যেন একটু ভালো ভালো লাগছে। এই যে রোদটা পুরো এসে পড়েছে না, এত সুন্দর লাগছে দেখতে। আসলে যারা একেবারেই সকালটা দেখে না, এত রোদ, মানে ইউজুয়ালি এই এই জায়গাটা এত ভালো লাগছে। বোন তো এখনো বোধহয় ঘুমোচ্ছে, এখন তো 7:30 বাজে, বোধহয় কটা বাজে, ও বাবা 7:45 বেজে গেছে, 8টা বাজে 10 মিনিট বাকি। তো মা বলছে বোনকে একবার দেখালি না, আমি লাইভ করেছি, বোন ওখান থেকে দেখে নেবে। কাল পুজোটা হয়ে গেল না, খুব ভালো হলো। তাহলে একটা খুব চিন্তায় ছিলাম, আজকে যেহেতু গ্রহণ আছে, ঠিক দোলের সময় তোমাদের মনে আছে কিনা জানি না, মানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম অবশ্যই। আগের বছর দোলেতে এই সত্যনারায়ণটা দেওয়ার আমার কথা ছিল, কারণ আমরা এখানে এসেছি 2024-এর অক্টোবর মাসে, এখন 2026। তো এই 2025-এর আর কি মার্চে আমার দোলেতে, মানে আগের বছর ঠিক দোলেতে আমাদের এই সত্যনারায়ণটা দেওয়ার কথা ছিল। তো মায়ের ওই আঙুলে সেই নক্ষুনি মতো হলো, আর আমি পড়ে গেলাম। যে বড় পড়াটা, মানে রাস্তায় যেটা পড়েছিলাম আর কি, তখন আর কি আমরা বোনের বাড়িতে রয়ে গেলাম, তো ওই জন্য সত্যনারায়ণটা দেওয়া হয়নি, মানে ঠাকুরমশাই অবধি বলা হয়ে গেছিল। বানিয়ে নিচ্ছি একটু চা, চা মায়ের আর আমার। আর এখন একটু প্রসাদ খেলাম, একটু প্রসাদ মুখে দিলাম, দিয়ে জল খেলাম। খেয়ে এত সকাল সকাল পুজো হওয়ার কারণে এটা একটা ভালো যে অনেকক্ষণ তোমাকে না খেয়ে থাকতে হলো না। আর 9টা 9:30-র মধ্যে রান্নাটাও আমরা, মানে মা বলেছে কিনুয়া, আজকে কিনুয়া হবে, আর কিনুয়ার খিচুড়ি হবে। তো রিমার আজকে প্রোগ্রাম আছে, রিমা 3টের মধ্যে বেরিয়ে যাবে। তো এইসব সমস্ত কিছু আছে, আমি বলেছি যা হবে সমস্ত তুলসী পাতা দিয়ে রেখে দাও, যা খাবে খাবে, এখন কিছু করার নেই। আর মা এখানে এই যে ডাল ভাজছে, গোবিন্দভোগ চালের হবে খিচুড়ি। বাজে এখন 1:45, আর একটার পর একটা কিছু না কিছু উল্টোপাল্টা হচ্ছে। এই দেখো, হঠাৎ করে আলমারিটা জামা কাপড়গুলো সব গুছিয়ে তুলতে এসেছি, এই পাল্লাটা দেখা গেলো খুলে, এই পাল্লাটা দেখলাম হঠাৎ করে এই জয়েন্ট থেকে পুরো খুলে গেল। এবারে আজকে তো ইলেকট্রিকের মিস্ত্রি পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। রিমা তো বেরিয়ে যাবে, কারণ রিমার গরম জল বসিয়ে দিই। এখন আমি সিন্নিগুলো সবার একটু তুলে রাখি, কিছু কিছু যেসব মানুষ আমার মাথায় আসে তাদেরগুলো তুলে বাকি একটা ছোটো বাটিতে ট্রান্সফার করে ফ্রিজে তুলে দিই। তারপর কারণ এরপর তখন আর আমার ইচ্ছা করবে না। আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা। গুড ইভিনিং। এখন বাজছে হচ্ছে 7টা, 7টা বাজে 5 মিনিট বাকি। তো গ্রহণ একটু আগেই কাটলো আর কি। তো আমরা এতক্ষণ ধরে একটু শুয়েই ছিলাম, ঘুমাইনি। রিমা বলে গেল যে না ঘুমাবি না, ঠিক আছে বাবা, ঘুমাইনি, আমি তো ঘুমাইনি। গুব্বু আর মা একটু শুয়েছিল, ঘুম মানে শুয়ে থাকা আর কি। তো আমিও শুয়েছিলাম, একটা সিরিজ দেখছিলাম অ্যামাজন প্রাইমে, আশ্রমটা কি ইন্টারেস্ট লাগছে আমার, তো এতদিন অ্যামাজন ছিল না, রামাজান আসার পর এখন মানে দারুণ লাগছে। আশ্রমের পার্ট 3 এর সেকেন্ড পার্টটা আবার দেখো। এখানে গুব্বাই সন্ধে দিচ্ছে, মা সন্ধে দিচ্ছে, এখানে সমস্ত সব দিকে তোমার মোমবাতি, প্রদীপ, ঘিয়ে প্রদীপ সব জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধূপ জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা একটু চা ফা খাবো। এতক্ষণ ধরে জলও খাইনি, যদিও জলে তুলসী পাতা দেওয়া ছিল, কিন্তু তাও জল খেতে লাগেনি, শুয়েই ছিলাম আর কি। এবার হবে হচ্ছে রাতের রান্না, কারণ আজকে বোনের বাড়িতেও খাবার যাবে, যেটা ওদের তো আসার কথা ছিল, যেহেতু বোনের এরকম অবস্থায় বোন আসতে পারবে না। সাতের টেবিলটা চুরি চারটারি করে রেখেছে, মোবাইল টোবাইল দেখে। 6-এর টেবিলটা মনে হয় দেখেনি। করছি কড়াইশুঁটি দিয়ে ভালো করে কষা কষা করে আলুর দম আর লুচি আর সিমের পায়েস। আজকে রাত্রিবেলা ওটাই হবে, বোনেরও খাবার যাবে, বোনেরও তো এখনো সিম নিয়েও যায়নি। এবার বোন বলছে আজকে দোলের দিন, আজকে বোনের বাড়ি যাওয়ার কথা ছিল, মানে
এখন খাবার দাবার করে নিয়ে বোনের বাড়িতেই যাওয়ার কথা ছিল, কিন্তু বোন বলছে এবার যেহেতু গ্রহণের জন্য 7টার আগে তো কিছু করতে পারিনি, তো বোন বললো দেখ টোটো পাবি না, যেহেতু দোলের দিন তো রাত্রেবেলা সব ফাঁকা হয়ে যাবে, টোটো ফোটো পাবি না, ছেড়ে দে, তেমন হলে তোরা রেডি কর, পিন্টুকে পাঠিয়ে দেবো। তো আমরা সমস্ত রেডি হলে পিন্টুকে ফোন করবো, এসে খাবার সমস্ত তোলা হয়ে গেল। এখানে এই যে কাঁচা সিন্নি আর মঠটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে তোমার সমস্ত মিষ্টি, ফুড কড়াই, প্রসাদ এইগুলো আছে। এইটায় তোমার আছে সিন্নি, এটা সিন্নি, এটার খুলছি না। এটা হচ্ছে তোমার সিমুয়ের পায়েস, এটা হচ্ছে আলুর দম, আর এখানে আছে লুচি। এই যে এখানে আছে লুচি, আর এখানে মা ওই তরমুজটা পাঠাচ্ছে একটু বোনকে, সেটা দেওয়ার জন্য। এই ব্যাগটায় পুরে দিয়ে ওর খাবারগুলো। পিন্টু প্রসাদ নিয়ে গেল এই মাত্র। এখন কটা বাজে ঘড়িতে? 9:30। রিমার এখনো দেরি আছে, বললো ওখানে এখনো 15-20 মিনিট দেরি লাগবে। আর এখানে দেখো গুব্বুর বাবা ওর জন্য পাপড়ি চাট, ওর জন্য একটা, ওর দিয়ার জন্য একটা, দুজনের জন্য পাপড়ি চাট এনে দিয়েছে। উমা কত আবির মেখেছে গো, ছোটটাও মেখেছে বড়টাও মেখেছে। বড়টাকে বেশি আবির দেয়নি, ছোটটাকে বেশি দিয়েছে। উমা কত আবির দিয়েছি, আমি এতক্ষণ লক্ষ্য করিনি তো। যখনই ঢুকছি না মনটা খারাপ হয়ে যাচ্ছে এই আলমারিটার জন্য। যাই হোক, মিস্ত্রি পরে ফোন করেছিল, মিস্ত্রি পরশু দিন মানে শুক্রবার দিনকে আসবে। আর জানে সেম সেম জামা। ও তো আবির একদম বহুত হয়েছে একদম। ছোট বৌদি অলরেডি ওকে পিচকিরি দিয়েছে, পিচকিরি আবির রং সব দিয়েছে ওকে। এবারে তো হোলি যেহেতু গ্রহণটা হলো, ওই জন্য এবারে হোলি টোলি খেলানো হয়নি, ওকে বারণ করা হয়েছিল, এবং কেউই আমরা হোলি ফোলি ওরকম খেলা নয়। ইনফ্যাক্ট আজকে আবিরও দিইনি কাউকে। কোথা থেকে কিছু একটা কথা উঠলে দেখবে সেটাতেই মানুষ সমস্ত রকম বিশ্বাস করে। এবারে ওই জন্য কালকে যখন পিচকিরিটা কেনা হচ্ছে বলেছে বউ পিচকিরিটা আমি নেবো, আমি নেবো। তো মা তখন কথায় কথায় বলেছে হ্যাঁ তো গপুর পিচকিরিতে তুই পাবি, তো ওই জন্য ওইটার ওপরেও চোখ দিয়ে আছে। ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি 12:30, 12:25। সারাদিনে আজকে তোমাদেরকে জানানোই হয়নি হ্যাপি হোলি। সকাল থেকে হোলির উইশ করা হয়। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। এটা কালকের থেকে স্টার্ট হয়েছে ব্লগটা, এটা আজকে এখন শেষ করাটা খুবই দরকারি। তো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা রং খেলেছো অলরেডি, হোলি খেলেছো, তারা তো নিশ্চয়ই সেফলি কাটিয়েছো। যারা এখনো খেলোনি, কাল খেলবে, অবশ্যই খুব সেফলি তোমরা রং রং খেলো। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ একটু একটু ফলো করে দিও। আজকের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।